তোমার বাহন মনে হয় কৈলাসে পৌঁছে গেছে। তাহলে এখন তুমি এরপর কিভাবে যাবে? स्कंद इंद्र सहित देव सभी आए, मंगल को पहुँचे व मूंगा को पाए। बुध से तत्पश्चात पन्ना ले आए, मुखराज रत्न देव बृहस्पति से पाए। शुक्र पहुँचे शुक्राचार्य से मिले सब, देख यहाँ सबको अचंभित जो थे तब। राहु केतु को सुमुख ने छकाया, देवों ने हीरा सुगमता से पाया। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। সমস্ত সংকট তো কেটেই গেল। এখন সমস্ত দেবতা পরবর্তী গ্রহের দিকে এগিয়ে চলেছেন। কিন্তু গজানন এখনো চন্দ্রলোকে কেন থেকে গেলেন সেই কারণ মাতা আমি কিছুতেই বুঝতে পারছি না। অবশ্যই আছে নারদ, কারণ এখনো গজাননের রাহু আর কেতুকে একটা বিশেষ শিক্ষা দেওয়া বাকি আছে। নিঃসন্দেহে। মুশিক মশাই, এনারাই আপনাকে অন্তরিক্ষে পাঠিয়েছিল তাই না? তাহলে এবার তো তার কর্মফল এদেরকে ভোগ করতেই হবে। যেমন কর্ম তার তেমন ফল। মুশিক মশাই যান, এবার আপনার পালা। আরে আরে এই মুশিকের ভার আমি সহ্য করতে পারছি না। আরে মুশিক, আমার ওপর থেকে সরো। সুর মশাই, এবার আপনি রাহু মশাইকে সঠিক শিক্ষা দিন। আরে বালক, যা তুমি আজ করলে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আরে আরে গজানন, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আরে কোথায় যাচ্ছেন? আমার কাছ থেকে পালানোর পরিকল্পনা করবেন না রাহু মশাই, ফিরে আসুন এখানে। আরে আরে গজানন, কি করছো? ছেড়ে দাও আমাকে। আরে এত সহজে কি করে ছাড়বো আপনাকে? আপনি তো দেবতা হওয়ার পরেও আপনার আসরিক বৃত্তি ছাড়তে পারলেন না। তাহলে এবার এভাবেই থাকুন। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও।
ছেড়ে দাও আমায়। আমি কথা দিচ্ছি আমি আর এরকম কাজ কোনোদিনও করব না। আর কোনো অন্যায় করবো না। দেবতাদের একটু দেবতাদের আর কষ্ট দেব সমস্যায় না। ফেলবো না। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। আমায়। ছেড়ে দাও ছেড়ে দাও। আমাদের মুক্ত করার জন্য তোমাকে শত কোটি প্রণাম গজানন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমায়, যারা তোমার পুজো করবে তাদেরকে আমরা রাহু আর কেতু কোনোদিনও কষ্ট দেব না, কোনোদিনও না। সমস্ত দেবতা অত্যন্ত গতিবেগে প্রস্থান করে গেছেন, এমনকি শুক্রলোকও পার করে গেছেন। কিন্তু বালক গজানন, ওর জন্য পরিক্রমা পূর্ণ করা এখনো একটু বাকি আছে। প্রণাম। নিরর্থক হয়ে যাবে তোমার এই প্রতিযোগিতা। প্রথম পূজ্য যদি চয়ন করে ফেলে সকলে, তাহলে কি হয়েছে? কিন্তু এইবারে পরাজয় অসুরদের হবে না গজানন। আর তুমি এখানে কেন এসেছো? কারণ হীরক তো তুমি পূর্বেই প্রাপ্ত করে ফেলেছো। মহাগুরু শুক্রাচার্য, আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। এত মহান বিদ্বান আপনি। আপনি তো আমার পিতার পরম ভক্ত, সেই জন্যে আপনার আশীর্বাদ নিতে চলে এলাম। বিজয়ী ভব। প্রণাম গুরুদেব। এইবার বালক গজানন অন্য দেবতাদের সঙ্গে বেরিয়ে তো পড়েছেন, আর ব্রহ্মলোকের দিকে প্রস্থানও করে ফেলেছেন। নারায়ণ নারায়ণ। স্বামী, দেবতাদের স্বাগত জানানোর জন্য আমাদের শীঘ্রই ব্রহ্মলোকে পৌঁছতে হবে। শীঘ্র এসো গজানন, আমাদের ব্রহ্মলোকেও পৌঁছতে হবে। গজানন কোথায় চলে গেল? কুমার কার্তিক, মনে হচ্ছে ব্রহ্মলোক পৌঁছানোর আগেই আমি আপনাকে অনেক পেছনে ছেড়ে দিয়েছি। আপনি আমাকে হয়তো পিছিয়ে দিয়েছেন দেবরাজ, কিন্তু গজানন তো এগিয়ে গেছে। গজানন? কোথায় গজানন? আরে, গজানন তো ব্রহ্মলোক পৌঁছে বীণার বাদন করছে।
আমি যম সবাইকে নিজের মোহপাশে বেঁধে ফেলি। আপনার মধুর সঙ্গীতের মোহপাশে আমি ফাঁসব না, বরং সুযোগের সদ্ব্যবহার করে সবার আগে চলে যাব। এই মধুর সঙ্গীতের জালে পড়ার আগেই আমাকে যেভাবে হোক এখান থেকে চলে যেতে হবে। কেমন লীন হয়ে রয়েছেন গজানন তার সঙ্গীতে। এত সহজে মনে হচ্ছে না ইনি থামবেন। আমারও এখানে থামা উচিত নয়। কুমার কার্তিক, এবার আপনি সামলান আপনার এই সঙ্গীতকে। আমি গেলাম। যমদেব আর ইন্দ্রদেব তো চলে গেলেন, আমারও চলে যাওয়া উচিত, আবার দেরি না হয়ে যায়। এই আবেশে পড়ে বিপদে না পড়ে যাই। এখনই এখান থেকে আমাকে প্রস্থান করতে হবে। গজানন আর আমি দুজনেই পিছিয়ে যাচ্ছি, কিন্তু গজানন পিছিয়ে পড়লে আমি কি করে এগিয়ে যাই? দাদা, আমার জন্য তুমি পিছিয়ে পড়ো না। মাতা পিতার সম্মানের জন্য আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই বিজয়ী হতে হবে। হয়তো গজাননও এইটাই চায়, আমাদের দুজনের মধ্যে কেউ যেন প্রতিযোগিতায় এগিয়ে থাকে। তাই আমার এবার প্রস্থান করা উচিত। নারদ ক্ষমা প্রার্থী প্রভু। এই চিত্তাকর্ষক সঙ্গীতের শ্রবণ সুখে বাধা প্রদান করার জন্য নারদ ক্ষমা প্রার্থী। কিন্তু এখন সমস্ত দেবতা ক্ষীরসাগরের দিকে প্রস্থান করে ফেলেছেন, যা কৈলাসের পূর্বে ওদের শেষ গন্তব্য। পুত্র, এখন আমাদের যেতে হবে, কিন্তু আমরা ক্ষীরসাগরে তোমার প্রতীক্ষায় থাকব। নারায়ণ নারায়ণ। বালক গজানন, আপনি সঙ্গীতে এতটাও মগ্ন নিশ্চয়ই হয়ে যাননি যে আপনি প্রতিযোগিতার কথাও ভুলে যাবেন। নারায়ণ নারায়ণ। ঐরাবত, সামনে এগো। দারুণ ঐরাবত, অসাধারণ। চন্দ্রদেব, পবনদেব, আপনাদের দুজনকে তো পেছনে ফেলেই দিয়েছি।
সেনাপতি কার্তিক, আপনার ভাইয়ের সঙ্গীত আমার বাহন ঐরাবতকে এক অদ্ভুত শক্তিতে পরিণত করেছে। এবারে কে আপনি তো দূর, কেউ পরাজিত করতে পারবে না। ঐরাবত, আরো জোরে! দেবরাজ, গজাননের সঙ্গীত তো আমার শরীরেও অনেক শক্তি সঞ্চার করেছে। সেই জন্য বিজয়ী আপনিই হবেন এ বিষয়ে আপনি নিশ্চিত তো? গজানন, যতক্ষণে আপনি করবেন আপনার সঙ্গীত সম্পূর্ণ, ততক্ষণে অন্য দেবতারা তো ক্ষীরসাগর পর্যন্ত পৌঁছে নিজেদের মধ্যে প্রতিযোগিতাই সম্পূর্ণ করে ফেলবেন। প্রণাম পিসি, প্রণাম পিসে মশাই। তুমি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছো পুত্র। আমি জানি পিসি পিসে মশাই। তাহলে তুমি সঙ্গীত কেন বন্ধ করনি পুত্র? আর অন্য দেবতাদের মতো এই প্রতিযোগিতায় অংশ নাওনি কেন? যেই সঙ্গীতে আপনারা সন্তুষ্ট হচ্ছিলেন সেই সঙ্গীত বন্ধ করে আপনাদের খুশিতে আমি কি করে ব্যাঘাত ঘটাতে পারি পিসি? আর এমনি তো বিদ্যা আর কলাকে মধ্যস্থানে আটকানো তো তার ঘোর অপমান। কত শুদ্ধ তোমার বিচার পুত্র। যেখানে সব দেবতারা বিজয় লাভ করতে চাইছেন, সেখানে তুমি অসফলতার চিন্তা ছেড়ে উচিত আর অনুচিতের বিচার করছো। অনুচিত পথে হেঁটে যে সফলতা আমরা প্রাপ্ত করি তা তো অসফলতার সমানই, তাই না পিসি? অন্যের সুখের জন্য বিদ্যার সম্মানকে নিজের পরম ধর্ম মনে করলে সেটাই জীবনের সব থেকে বড় সফলতা পুত্র। সেই জন্য আজ থেকে যে তোমার পুজো করে শিক্ষা অর্জন করা শুরু করবে, সে সেই শিক্ষাকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করবে। এই নাও পুত্র। বিজয়ী ভব পুত্র। বিজয়ী ভব। আপনাদের সমস্ত দেবতাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম বিজয় তারই হবে। ধন্যবাদ প্রভু। সকল দেবতাগণ তো প্রস্থান করেই ফেলেছেন, কিন্তু এখন বীণার সুর থেমে গেছে। অর্থাৎ আপনার ভাগ্নে ব্রহ্মলোক থেকে এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। আর আপনার ভাগ্নে যখন এখানে আসছেই, তখন আপনি আপনার শঙ্খ, চক্র আর আদি লুকিয়ে রাখুন স্বামী। আবার নয়তো এখন আর তার কোনো প্রয়োজন নেই। এখন আমি আমার ভাগ্নের স্বভাব সম্বন্ধে অবহিত। এখন পুনরায় আমার কাছ থেকে কিছু নিয়ে যেতে পারবে না। প্রণাম মামাশ্রী, প্রণাম মামি। মনে হচ্ছে যে আপনারা দুজন আমার ব্যাপারেই কথা বলছিলেন। হ্যাঁ ভাগ্নে, আমরা তোমারই প্রতীক্ষা করছিলাম। তোমার আসতে একটু বিলম্ব হলো। সমস্ত দেবতা তো অনেক আগে এগিয়ে গেছেন। অতএব তোমাকে শীঘ্রই ক্ষীরসাগরের দুগ্ধ নিয়ে প্রস্থান করতে হবে। মামাশ্রী, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। হ্যাঁ, নিঃসংকোচে বলো, কি প্রয়োজন? আরে, আমার কথা শুনে আপনার মুখে এই চিন্তার ছায়া কেন পড়েছে মামাশ্রী? আমি আপনার শঙ্খ বা চক্র চাইছি না। ক্ষীরসাগরের দুগ্ধ এত পবিত্র আর শুদ্ধ বলে মনে হচ্ছে যে এটা দেখে আমার উদরে ক্ষুধা অনুভব হতে লেগেছে। তাই যদি আপনি আমাকে আর মুশিক মশাইকে এইখানের একটু দুগ্ধ পান করার অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এতে আমার আপত্তি করার কি আছে? যত ইচ্ছা দুগ্ধ পান করো।
তোমার মামার নিবাসে নিরাশ হবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ঠিক আছে। কিন্তু এই কারণে গজাননের বিলম্ব হয়ে যাবে না? সকল দেবতাগণ কৈলাসের দিকে অগ্রসর হয়ে পড়েছেন আর অতি শীঘ্র সেখানে পৌঁছেও যাবেন। কোনো রকম চিন্তা ভাবনা না করে কাউকে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, অন্যথা ক্ষতি হতে পারে।